তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যে রায় আমরা পেয়েছিলাম তার বিরুদ্ধে যে আপিল করা হয়েছিল হাইকোর্টে, সেটিকে যে খারিজ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যে শুনানিটি হয়, এরপরে সরকারের কোনো পক্ষের কোনো সুযোগ নাই যে এখানে আইনি জটিলতা রয়েছে, কারণ সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে এই যে রিট আবেদনটি ছিল সেটিকে নিষ্পত্তি করে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকেই সর্বসম্মতভাবে ক্ষমতা দেয়া হয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। অতএব নির্বাচন কমিশন যে গেজেটটি প্রকাশ করেছিল, ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে তারা যে গেজেটটি প্রকাশ করে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ঘোষণা করেছিল, সেটি বহাল থাকছে এবং সেটিকে আইন হিসেবে মেনে নিতে হবে। এটাই প্রতিষ্ঠা পেয়েছে সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে। আপনারা দেখেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা তারা পক্ষপাতদুষ্ট হয়ে তারা আমাদের এই নির্বাচনের রায় নিয়ে টালবাহানা করেছে। দীর্ঘদিন যাবৎ তারা আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে এবং আপনারা দেখেছেন তারা আইন আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে? এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে। আমি একটু ধারাবাহিকতায় যদি বলতে চাই, আমাদের এই আদালতের রায় এবং গেজেট প্রকাশ করার পরে আমরা যখন সরকারের কাছে বারবার আবেদন জানালাম, বারবার লিখিতভাবে জানালাম, তারা কিন্তু তোয়াক্কা করলো না। এরপরে ঢাকা সহ দক্ষিণের সর্বস্তরের ভোটাররা তারা রাজপথে নেমে আসে। দীর্ঘদিন যাবত আপনারা আন্দোলন করছেন, এই আন্দোলনের সৈনিকেরা, সেনাপতিরা সবাই আজকে উপস্থিত আছেন, মোড়লের সবাই আছেন। এরপরে আমরা আমাদের দাবি আদায়ে আমরা এখান থেকে বের হয়ে যমুনা ঘেরাও দিয়ে আমরা সেখানে 2 দিন অবস্থান করে যমুনা ঘেরাও দিয়েছিলাম। তখন আমরা কি দেখতে পেলাম? জাতির সামনে একটি নতুন নাটক মঞ্চস্থ করা হলো, যেখানে এখানে পদত্যাগের নাটকের মাধ্যমে জাতিকে, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ইমোশনাল ব্ল্যাকমেলের মাধ্যমে একটা নাটক মঞ্চস্থ করা হলো। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয়। এখানে 18 কোটি মানুষের জীবনযাত্রা, জীবিকা নির্বাহ করার বিষয় রয়েছে। অতএব আবেগ দিয়ে এই রাষ্ট্র পরিচালনা যখন মন চায় নিলাম, যখন আমি একটু বেজার হলাম তখন আমি পদত্যাগ করে চলে গেলাম। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আসলে জনগণের কল্যাণময় কিছু হবে না, বাংলাদেশের রাষ্ট্রকে কোনো ভালো জায়গার দিকে নিয়ে যাবে না। একজন রাজনীতিবিদ হিসেবে, একজন আপনাদের সহযোদ্ধা হিসেবে কয়েকটি কথাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি, আমরাই দখল করে রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না। তখন আমরা বলেছি, যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে। আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমাদের সাবেক সচিব জনাব মুশফিকুর রহমান সাহেব রয়েছেন, ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন। কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক। কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই,
আপনারা জানেন যে আমাদের সামনে ঈদ, কোরবানির ঈদকে সামনে রেখে জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর পরবর্তীতে ছুটির পরে যখনই আমাদের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে, আমরা তখন ঢাকার দক্ষিণের স্তরের জনগণ এবং ভোটারদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ঢাকাবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয়, এটা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয়। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, আমি দুঃখ প্রকাশ করতে চাই যে যে জনদুর্ভোগী সৃষ্টি হয়েছে, সিটি কর্পোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে জনগণের সেবার যেটা বিঘ্ন হয়েছে, সেটা দায় পুরোপুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তাদের উপর বর্তায়। তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে এই আমার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে না করতে দিয়ে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে, আইনকে অবজ্ঞা করেছে, সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে। তাই আজকে আমরা যদি আমাদের মূল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু, সঠিক, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, সেটা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে এই যে নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে, এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে না নেওয়া পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না। এবং আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, কোন বহিরাগত প্রশাসক, কোন বহিরাগত উপদেষ্টা কাউকে এই নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা আমাদের সিদ্ধান্ত। আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনি বহাল রয়েছে। অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে। প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো, প্রয়োজনে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক বসাবো। যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতা এই নগর ভবনের যে সকল কার্যক্রমের অধিকার একমাত্র কেবল আমাদের কাছেই রয়েছে। এটাই হলো আমাদের বার্তা, এটাই হলো আমাদের শেষ কথা। আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না, এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ।